হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো আর খুব সুন্দর আছো। আজকে আমি ইকা গিটারের ট্রিক্স ও টিপস পর্বের আলোচনায় রাখছি স্কেল। আমরা আজকে জানবো কিভাবে স্কেল গড়তে হয়, স্কেল কিভাবে বাজাতে হয়, আর স্কেল হয় কি কি। তবে স্কেল নিয়ে জানতে হলে তোমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে নোট কি, সার্কেল অফ নোটেশন কি। আমি এখানটায় দিয়ে রাখছি নোট এবং সার্কেল অফ নোটেশনের লিঙ্ক, তোমরা একটু গিয়ে দেখে আসতে পারো, আর যদি দেখে থাকো তাহলে শুরু করতে পারো। আমরা এখন শুরু করছি তাহলে আমাদের আজকের আলোচনা স্কেল। এই সেই স্কেল যে স্কেলটা আমরা সবাই চিনি। এই যে দূরত্বের স্কেল আর আমাদের মিউজিকের যে স্কেলটা, সেটাতে অনেক পার্থক্য, তবে যেটুকু মিল আছে সেটুকু বোঝানোর জন্য বেসিক্যালি স্কেলটা আমার হাতে নেওয়া। এই স্কেলে যে দূরত্বগুলো দেখো 1, 2, 3, 4 প্রত্যেকটাই কিন্তু ইঞ্চি ইঞ্চি করে যাওয়া, এবং 12টা ইঞ্চি পরে কিন্তু একটা ফুট হয়ে যায়। আমি যদি 12 পর থেকে আবার নতুন করে গুনি, 1, 2, 3, 4, 5, 6 করে আবার 12 যায়, তাহলে সেটা দ্বিতীয় স্কেল হয়ে যাবে, দ্বিতীয় ফুট হয়ে যাবে। তাহলে সেটা গেল ইঞ্চি এককে গণনা। এবার যদি আমি সেন্টিমিটার এককে গুনি, তবে 1 থেকে 30 সেন্টিমিটার গুনলেই কিন্তু 1 ফুট হয়ে যায়। এরপর 30-এর পর আবার নতুন করে 1 থেকে 30 গুনলে আবারও স্কেল হয়ে যায় আরেকটা, অর্থাৎ আরো একটা ফুট হয়ে যায়। এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে আমাদের একক বিন্যাস। আর আমাদের মিউজিকের যে এককটা সেটা হচ্ছে নোট বিন্যাস। মনে করো এ থেকে আমি গণনা শুরু করব এবং গুনতে গুনতে আবারও এ দিয়ে শুরু করব। তাহলে কিভাবে? সার্কেল অফ নোটেশন আমরা জানি, ঠিক একইভাবে এ থেকে জি শার্প গণার পর আবারও এ থেকে শুরু হয়। এই যে ব্যাপারটা, এ থেকে এ যাওয়ার যে ব্যাপারটা, এটাই কিন্তু একটা স্কেল। এ থেকে শুরু, আবার এ দিয়ে শেষ। আমি যদি বি দিয়ে শুরু করতাম, তাহলে বি থেকে পড়তে পড়তে একেবারে বিতে গিয়ে শেষ করো, তবে সেটাই হবে কি বি স্কেল। আমি একটা স্কেল যেই নোট দিয়ে শুরু করব, সেই স্কেলটা সেই নোটের নামেই হয়ে যাবে। মনে করো আমি সি দিয়ে শুরু করলাম, সিতে শেষ করলাম, তবে সেটা হয়ে যাবে সি স্কেল। আমি যদি বি দিয়ে শুরু করে বিতে শেষ করি, তবে সেটা হয়ে যাবে বি স্কেল। সেম থিং প্রত্যেকটা নোটের ক্ষেত্রেই হবে। এখন এই সি থেকে সি যাওয়ার অনেকগুলো ওয়ে থাকে, পাশাপাশি যাও, লাফিয়ে লাফিয়ে যাও, নোট সিলেক্ট করে যাও। এই যে যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে গুছিয়ে নিয়েই অনেক অনেক স্কেল ক্রিয়েট করা হয়েছে। মেজর স্কেল, মাইনর স্কেল, ক্রোমাটিক স্কেল, অগমেন্টেড স্কেল, ডিমিনিশ স্কেল, এই ধরনের অনেক অনেক স্কেল আছে। তবে আমাদের কিছু বেসিক স্কেল নিয়ে ধারণা লাগবে, যেমন ক্রোমাটিক স্কেল, ডায়াটনিক স্কেল, হোল টোন স্কেল। আমি এই তিনটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করছি। দেখো ব্যাপারটা কেমন আসলে কি হয়। সার্কেল অফ নোটেশনের ক্লাসে দেখিয়েছিলাম নোটগুলো ই থেকে শুরু হয়ে পরপর ক্রমান্বয়ে কিভাবে আবারও ইতে শেষ হয়। সেই ব্যাপারটাই কিন্তু ক্রোমাটিক স্কেল। দেখো আমি ই থেকে শুরু করছি না, আমি এফ থেকে শুরু করছি, অর্থাৎ ঠিক ই এর পরের নোটটা, 1 নাম্বার নোটটা 6 নাম্বার তারে। আমি যদি সেখান থেকে ক্রমান্বয়ে বাজিয়ে যাই, তাহলে ব্যাপারটা কেমন হয়। আমি যখন বাজাচ্ছিলাম প্রত্যেকটা নোটই বাজিয়েছি, একটার পাশে একটা, সবটা বাজিয়ে গিয়েছি। সেখানে আসলে হচ্ছেটা কি, আমি যদি এখান থেকে এখানে আসি, অর্থাৎ পাশাপাশি নোট বাজাই, এই যে একটা স্টেপ যাচ্ছি না, এই স্টেপটাকে বলা হয় হাফ স্টেপ। অর্থাৎ এখান থেকে এখানে আসাটাই হচ্ছে হাফ স্টেপ। এরপর আমি যদি আবার এখান থেকে এখানে যাই, অর্থাৎ 2 থেকে 3-তে যাই, তবে আবারও হাফ স্টেপ কিন্তু, অর্থাৎ প্রথম দুইটা এখান থেকে এখানে আসো, তাহলে তুমি কতটুকু আসলে? তুমি আসলে হাফ স্টেপ। তুমি আবার 2 থেকে 3-এ আসো, তাহলে তুমি আবারও আসলে হাফ স্টেপ। তবে প্রথম হাফ স্টেপ এবং পরের হাফ স্টেপ, অর্থাৎ অর্ধেক অর্ধেক যোগ করলে হয়ে যায় একটা স্টেপ। অর্থাৎ এখান থেকে এখানে আসলে, 1 থেকে 3-এ আসলেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে ফুল স্টেপ। 1 থেকে 3-এ আসাকে ফুল স্টেপ বলে, অনেকে বলে টোন, কেউ কেউ বলে হোল টোন। তাহলে আমরা তিনটা জিনিস জেনে রাখলাম, ফুল স্টেপ, টোন অথবা হোল টোন। আমি এখন তোমাদেরকে টোন দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলছি। মনে করো 1 থেকে 3-এ আসা যদি টোন হয়ে থাকে, তবে টোনের অর্ধেক হবে হাফ টোন বা সেমিটোন। আমরা সেটাকে সেমিটোন দিয়ে পড়ছি। যদি একটার পাশে একটা বাজাই, অর্থাৎ পাশাপাশি বাজাই, সেটাকে আমরা বলবো সেমিটোন। আর যদি একটা বাদ দিয়ে বাজাই, 1 থেকে 3-এ চলে আসি 2-কে বাদ দিয়ে, তবে সেটা হয়ে যাবে টোন। সেমিটোন, টোন। আমি বারবারই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা এরপরে কিছু ছোট্ট ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করব, যাতে করে স্কেলটা বানাতে পারি। ক্রোম্যাটিক স্কেল যখন বাজাচ্ছিলাম, আমি এখান থেকে প্রত্যেকটা একটার পাশে একটা বাজাচ্ছিলাম, অর্থাৎ আমি সেমিটোন সেমিটোন করে যাচ্ছিলাম।
এই সেমিটোন সেমিটোন করে একটা জায়গা থেকে শুরু করে ওই জায়গাটাকে আবার ফিরে পাওয়ার নামই হচ্ছে ক্রোম্যাটিক স্কেল। আবার ফিরে পাওয়া মানে হচ্ছে তুমি এফ থেকে শুরু করছো, এখানটায় এসে গুনতে গুনতে আবার এফ কে পেলে, তবে তোমার স্কেল ওখানটায় শেষ, অর্থাৎ স্কেলের একটা অক্টেভ ওখানটায় শেষ হয়ে গেল। এফ থেকে এফ শার্প জি, জি শার্প গুনতে গুনতে এফ এ আসলে তোমার একটা স্কেল হয়ে গেল, আর সেটা হচ্ছে ক্রোম্যাটিক স্কেল, এফ ক্রোম্যাটিক স্কেল অথবা এফ স্কেল। আমি যদি জি থেকে শুরু করতাম এবং জিতে গিয়ে শেষ করতাম গুনতে গুনতে সব বাজিয়ে বাজিয়ে, তবে সেটা হতো জি ক্রোম্যাটিক স্কেল। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে ক্রোম্যাটিক স্কেল মানে হচ্ছে সবগুলো সেমিটোন মিলিয়ে স্কেল। সেমিটোন সব হলে সেটা ক্রোম্যাটিক স্কেল হয়ে যাবে। এবার আসা যাক হোল টোন স্কেল নিয়ে। ক্রোম্যাটিক আমরা করতাম পাশাপাশি বাজাতাম, আর এখন বাজাবো একটা একটা বাদ দিয়ে। মিউজিকের ব্যাপারটা এতই মজার, সেটা হচ্ছে তুমি পাশাপাশি বাজিয়ে যাও আর একটা একটা বাদ দিয়ে যাও, তুমি ঘুরে ফিরে আবারও সে প্রথম নোটেই ফিরে আসবে। দেখো, আমি যদি এফ থেকে শুরু করি এবং প্রত্যেকটা টোন বাজিয়ে বাজিয়ে যাই, আবারও কিন্তু আমি একটা জায়গায় গিয়ে আবার এফ কে ফেরত পাচ্ছি। দেখো, এফ জি এ বি, খেয়াল করো আমি প্রত্যেকটা টোন টোন বাজাচ্ছিলাম এখান থেকে এখানে, তাহলে এটা বাদ দিয়ে এখানে, আবার 5 থেকে হচ্ছে 7, 7 থেকে হচ্ছে 9, 9 থেকে হচ্ছে 11, 11 থেকে হচ্ছে 13। তাহলে দেখো 13 নম্বর নোট আগেও ক্রোম্যাটিক স্কেলে পেয়েছিলাম, এটা এফ, আর এখনো পাচ্ছি এফ, অর্থাৎ এখান থেকে এখানে আমি সেমিটোন সেমিটোন করেও আসতে পারি, আমি চাইলে টোন টোন করেও আসতে পারি। তবে আমি যদি সেমিটোন সেমিটোন করে যাই সেটা হয়ে যাবে ক্রোম্যাটিক স্কেল, আর যদি টোন টোন করে কোনো স্কেল বাজাই তবে সেটা হয়ে যাবে হোল টোন স্কেল। মনে থাকবে? এরপর আসছি নতুন স্কেল, যেটাকে বলা হয় ডায়াটোনিক স্কেল। আমরা এতক্ষণ যেসব স্কেল নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি ছিল হয় সব নোট বাজিয়েছি, না হয় সব সেমিটোন বাজিয়েছি, একদম পাশাপাশি বাজিয়েছি, আমার গুনতে হয়নি, হয় সেমিটোন করে গিয়েছি না হয় টোন করে গিয়েছি। তবে ডায়াটোনিকের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে দুই ধরনের টোন বাজে, কখনো সেমিটোন বাজাতে হবে আমার, কখনো টোন বাজাতে হবে, অর্থাৎ সেমিটোন এবং টোন মিশিয়েই এই ডায়াটোনিক স্কেলটা ক্রিয়েট করতে হয়। ডায়াটোনিক স্কেল বেসিক্যালি আমরা দুটো স্কেল নিয়ে আলোচনা করবো ডায়াটোনিকের, একটা হচ্ছে ডায়াটোনিক মেজর স্কেল, আর একটা হচ্ছে ডায়াটোনিক মাইনর স্কেল। কিভাবে ডায়াটোনিক মেজর স্কেল বানাতে হয় সেটা তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকে আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে ডায়াটোনিক মেজর স্কেল ফর্ম করতে হয়। আমি এখানটায় লিখে রেখেছি টোন আর সেমিটোন। টোনকে সংক্ষেপে লিখেছি টি, আর সেমিটোনকে সংক্ষেপে লিখেছি এস। অর্থাৎ টি যেখানে দেখবো আমরা সেটাকে পড়বো টোন, আর এস পেলে সেটাকে পড়বো সেমিটোন। তবে আরেকটা ছোট্ট জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় আর পাই, আর, তবে মনে রাখতে হবে এই আর হচ্ছে রুট। রুট মানেই হচ্ছে আমরা যে নোট থেকে শুরু করব, অর্থাৎ আমরা যে স্কেলটা বাজাবো, আমি সি স্কেল বাজাবো তাহলে আমার সি নোট থেকে শুরু করতে হবে, তবে সি হচ্ছে আমার রুট। ক্লিয়ার? এখানে আমি লিখেছি আর টি টি এস, টি 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 এস। খুবই সহজ, রুট টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, এভাবে করে অনেকেই পড়ে, দরকার নেই, একদম ছোট্ট করে পড়ো। আর টি টি এস, টি 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 এস, সিম্পল থিং। আর টি টি এস, টি 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 এস। আর মানে হচ্ছে রুট, অর্থাৎ তুমি যে স্কেলটা বাজাবে, এরপর সেখান থেকে যাও টোন দূরত্বে, আবার যাও টোন দূরত্বে, তার পাশে একটা বাজাবে সেমিটোন, এবং সেমিটোন থেকে আবারও যাবে কোথায়? টোনে, এরপর টোন টোন সেমিটোন। ব্যাপারটা কি দেখো, আমি যদি গিটারে বাজাই তবে জিনিসটা হচ্ছে আর টি টি এস। মনে করো আমি এখান থেকে শুরু করব, এফ থেকে শুরু করব। এফ থেকে যদি শুরু করি তাহলে আমার এফই হচ্ছে রুট বা আর। এরপর যাব টি, টি মানে হচ্ছে কোথায়? টোন দূরত্বে, এই যে এখানটায় টোন দূরত্ব, একটা বাদ দিয়ে যাব টোন, এরপর আবার টোন, এরপর সেমিটোন, এরপর আবার টোন, টোন টোন সেমিটোন। শুনতে পাচ্ছ ব্যাপারটা কেমন? হয়ে গেল। আমার মেজর স্কেল যদি খুব সহজে বাজাতে হয় তবে মনে রাখবে আরটিটিএস, টিটিটিএস, এই টেকনিকটা অ্যাপ্লাই করলেই আমার স্কেলের মেজর স্কেলের নোটগুলো আমরা পেয়ে যাব। এখন ব্যাপারটা তোমরা যে কোনো তারেই বাজাতে পারো। আমি ধরলাম যে কোনো জায়গাতে, মনে করো এখানটা ধরলাম, এই নোটটার নাম কি? সি। আমি সেখান থেকে এখন বাজাবো আর টি টি এস, টি 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 এস। সংক্ষেপে পড়বে, সংক্ষেপে ইজিলি বাজাবে। এটা হচ্ছে মেজর স্কেলের
ফরম্যাট, আরটিটিএস, টিটিটিএস। এবার বলছি মাইনর স্কেল বাজানোর জন্য আমরা ছোট্ট যে ট্রিক্সটি অ্যাপ্লাই করে থাকি সেটি হচ্ছে আরটিএসটি, টিএসটিটি। আবারও বলছি আরটিএসটি, টিএসটিটি। একটু সূত্র দুটো মনে রাখবে, আরটিটিএস, টিটিটিএস, আরটিএসটি, টিএসটিটি, মানে মেজর কোনটা মাইনর কোনটা আলাদা করে নিবে, একটু আলাদা করে প্র্যাকটিস করবে, সেই জিনিসটা আবার গিটারে প্র্যাকটিস করবে। একটা কথা বারবারই বলছি, সেটা হচ্ছে তোমরা যাই বুঝাবো তা একটু খাতায় লিখে নিবে, লিখে নিয়ে প্র্যাকটিস করবে। লিখে নিয়ে প্র্যাকটিস করলে জিনিসটা খুব ইজি হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে ইজি হয়ে যাবে। এখন ভিডিও দেখলে এরপর আর লিখলে না, ভুলে যাবে, মনে থাকবে না কখনোই। তাহলে কি বললাম, আরটিটিএস, টিটিটিএস হচ্ছে মেজর স্কেলের জন্য, আর মাইনর স্কেলের জন্য আরটিএসটি, টিএসটিটি। তুমি নিজেরাই অ্যাপ্লাই করো, নিজেরাই প্র্যাকটিস করো, যে সাউন্ডটা বেরোবে সেটাই হচ্ছে মেজর স্কেল অথবা মাইনর স্কেল। এতক্ষণ আমরা যে স্কেলগুলো বাজিয়েছি সবগুলো কিন্তু ছিল একই তারে, মানে আমি এখানটায় শুরু করেছি আবার এখানটায় শেষ করছি, এভাবে ছিল। কিন্তু স্কেলগুলো কিন্তু এক তারে বাজে না, এগুলো খুব সুন্দর করে উপরের তার নিচের তার করে খুব সুন্দর করে বিন্যাস করা থাকে। এই জিনিসটাকে বলা হয় স্কেল শেপ বা স্কেল পজিশন। এই স্কেলের যে পজিশন বা স্কেলের যে স্থানগুলো, এই ব্যাপারগুলোই একটু আমি তোমাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি যখন প্রথমে একটা এফ মেজর স্কেলটা বাজাচ্ছিলাম, দেখো এভাবে বাজাচ্ছিলাম, তাহলে নোটগুলো কি কি ছিল, এফ, জি, এ, এরপর এ নোটটা ছিল, আর, টি, টি, এস। তো আর, টি, টি দেওয়ার পর আমার হাতের ওয়াইডনেস তো শেষ হয়ে গেল, আমার হাতের এরিয়া শেষ, তখন আমি এখানটা যেতে পারছি না। এই নোটটাকেই পরের তারে বাজাতে হয়। এই নোটটার নাম হচ্ছে এ শার্প। এই এ শার্প নোটটা বাজাতে হয় এখানটায়, অর্থাৎ এখানে না গিয়ে এখানটায় নিয়ে আসলাম। দেখো একই সাউন্ড, আরটিটিএস। হ্যাঁ, প্রথম চারটা গেল আরটিটিএস, এরপর ছিল টিটিটিএস, তাহলে আবারও টি টি, এরপর যে টিটা সেটা তো এখানটায়, এত দূরে, আবার হাতের তো জায়গায় শেষ। তবে এত দূরে যে নোটটা সেটার নাম হচ্ছে ই। এই নোটটা এই তারা না বাজিয়ে আমরা পরের তারে বাজাবো, এই নোটটার নামও হচ্ছে ই। তবে আমরা এই নোটটা এখানটায় না বাজিয়ে এখানটায় বাজাচ্ছি ই। তাহলে কি হচ্ছে আর টি টি এস, টি 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 এস। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো, এই যে, তাহলে এভাবে না বাজিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার হাতের যেই স্পেসটা থাকে, আমার আয়ত্তে যতটুকু বাজাতে পারি, এরপর এই এক বিঘতের মধ্যে বাজানোর পর বাইরে যে নোটগুলো থাকে সেগুলো পরের তারেই পাওয়া যায়। আর নোট বা নোট জানা নিয়ে যদি তোমাদের কোনো ধরনের ঝামেলা থেকে থাকে, তাহলে আমি উপরে একবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানটায় গিয়ে দেখো, সেখানটায় নোট নামগুলো কিভাবে মুখস্থ রাখবে এই ছোট্ট একটা টেকনিক সেখানটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে জানতে পারবে। দেখো তাহলে এই যে ব্যাপারটা, এখন একটা গঠন চলে আসলো না, মানে এখান থেকে একটা বাদ দিয়ে এখানে আসলাম, একটা বাদ দিয়ে আসলাম, এরপর পরের তারা দেখো সেম জিনিসটাই পাচ্ছে, একই জায়গায় পরের তারা সেম জিনিসটাই পাচ্ছে। এরপর জাস্ট এখান থেকে এক ঘর সামনে এসে বাজলো পাশাপাশি, এই জিনিসটাই একটা শেপ। এটা হচ্ছে একটা মেজর শেপ, কেননা আমরা যে স্কেলটাকে এখানে বাজালাম সেটা ছিল এফ মেজর স্কেল। তাহলে আমরা যে ফর্মটা এখন পেলাম সেটা হচ্ছে মেজর স্কেল ফর্ম। একইভাবে সেম জিনিসটা অ্যাপ্লাই করে তুমি যদি জি দিয়ে শুরু করে দাও, তাহলে দেখো ওই যে মাঝে মাঝে গ্যাপ রাখলাম, পরে তারও সেম জিনিস বাজাবো, আবার এক সামনে এসে পাশাপাশি বাজাবো, তাহলে গ্যাপ রেখে বাজালাম, পরের তারও গ্যাপ রেখে বাজালাম, এক সামনে এসে পাশাপাশি বাজালাম, এবং যে নোট দিয়ে শুরু করেছিলাম সেই নোটের নাম হচ্ছে জি, তাহলে এটা হয়ে গেল জি মেজর স্কেল। একইভাবে তোমরা অন্য স্কেল গুলো বাজাও, মনে করো এ মেজর স্কেল বাজাবো, ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এভাবে অনেকগুলো স্কেল তোমরা জাস্ট ওই একটা শেপে বাজাতে পারবে। জাস্ট এফ ধরে বাজালেই এফ এর মতো করে যে বক্সটা হয়ে গেল না, যে শেপটা হয়ে গেল, সেই শেপ অ্যাপ্লাই করে করে তোমরা সবগুলো স্কেল বাজাতে পারবে। তবে সব স্কেল না বাজিয়ে একই স্কেল পুরো ফ্রেটবোর্ডে কোথায় কোথায় আছে সেটা বাজানোর প্র্যাকটিস করাটা সবচেয়ে বেশি ভালো। আমি আজকে আর আলোচনা করব না, আজকে জাস্ট বুঝালাম
একটা তারের স্কেল না বাজিয়ে ওই নোটগুলোকে কিভাবে একই জায়গায় আবার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা বিন্যাস করে নিয়ে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে আসতে পারি। তো এই ধরনের নির্দিষ্ট অনেকগুলো ফর্ম থাকে, সেই ফর্ম বা সে ধরনের স্কেল বক্স বা স্কেল পজিশন নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আলাদা করে সুন্দর করে গুছিয়ে একটি আলোচনা রেডি করছি। তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো। ততদিন পর্যন্ত একই তারের স্কেলগুলো বাজাও এবং সেখান থেকে নিজেরা কিছু পার্সোনাল স্কেল বক্স বানানোর চেষ্টা করো, যেটা তোমাদের খুব ইজি মনে হবে। এভাবে প্র্যাকটিস করলে তোমাদের নিজেদের একটা শেপ ক্রিয়েট হবে। এটা পুরো ডিফারেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস পার্সোনাল একটা শেপ ক্রিয়েট করাটা। প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক।